গুড মর্নিং। আজকে ক্লাস 6-এর ম্যাথে শেখানো হবে জ্যামিতিক ধারণা। জ্যামিতিক ধারণা অধ্যায় 17 অধ্যায় হচ্ছে 17। দেখো কি কি জিনিস আমরা প্রথমে শিখে নেব। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে, এটা হলো সূক্ষ্মকোণ। অর্থাৎ মনে করো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ইত্যাদি। আবার সমকোণ, যে কোণের মান 90 ডিগ্রি সমান তাকে সমকোণ বলে। ঠিক আছে। স্থূলকোণ, যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট তাকে স্থূলকোণ বলে। যেমন হচ্ছে 100 ডিগ্রি, 120 ডিগ্রি ইত্যাদি। এবার সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রির সমান তাকে সরল কোণ বলে। প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলা হচ্ছে। 180 ডিগ্রির থেকে বড় 190 ডিগ্রি, 250 ডিগ্রি ইত্যাদি। এবার দেখো ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে। এবার ত্রিভুজ হচ্ছে একরকম হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, আর দুরকম হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজটা আগে দেখে নিই। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 রকম: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। আর যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। আর যে ত্রিভুজের কোনো বাহুটাই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আবার যদি দুটো বাহু সমান থাকে তাহলে তাকে বলা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ যখন আমরা আঁকবো, যে কোনো ত্রিভুজ যখন আঁকবো তখন ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, তবে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ঠিক আছে। এবার হলো কি, এই যে আমরা বলেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ সেই ত্রিভুজটিকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ
তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার হলো কি স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের যে বৃহত্তর বাহু, সেই বাহুর নাম হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটার নাম হলো অতিভুজ। এটাই হচ্ছে সবথেকে বৃহত্তর বাহু, সমকোণী ত্রিভুজ। এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুর নাম অতিভুজ। এবার আর একটা জিনিস শিখে নাও, সেটা হলো জ্যামিতি বক্স। তোমরা সবাই দেখেছো, তাতে বিভিন্ন রকম জিনিস থাকে, স্কেল থাকে, চাঁদা থাকে। এছাড়াও দুটো যন্ত্র থাকে। এই যন্ত্র ত্রিভুজাকার দুটো যন্ত্র, এই যন্ত্র দুটোকে বলা হচ্ছে সেট স্কয়ার। জ্যামিতি বক্সের ভিতর দুটি ত্রিভুজাকার যন্ত্র আছে, এই যন্ত্রের নাম হলো সেট স্কয়ার। ঠিক আছে? ক্লাস 6-এর ম্যাথে অধ্যায় 17 জ্যামিতিক ধারণা। জ্যামিতিক ধারণার প্রথমে দেখো চতুর্ভুজ। এর আগে আমরা আলোচনা করেছি ত্রিভুজ সম্পর্কে। এবার চতুর্ভুজ। চতুর্ভুজের 4টি বাহু থাকে। তাহলে চতুর্ভুজ কি না, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে চতুর্ভুজ বলে। এবার হলো কি সামান্তরিক। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যেমন মনে করো এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এবার কি রম্বস, যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি বাহু সমান, তাকে রম্বস বলে। যেমন এটা একটা EFGH একটা রম্বস। ঠিক আছে? এবার কি হচ্ছে আয়তক্ষেত্র, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। যেমন এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র IJKL, এটা একটা আয়তক্ষেত্র। এবার হলো কি বর্গক্ষেত্র কাকে বলে? যে আয়তক্ষেত্রের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। যেমন দেখো MNOP, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। MNOP একটা বর্গক্ষেত্র। এবার দেখো ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। এই যে এটা একটা ট্রাপিজিয়াম, QRST একটা ট্রাপিজিয়াম। দেখো কিউটি সমান্তরাল হচ্ছে RS, একজোড়া বিপরীত বাহু, এদিকে বাহু এদিকের বাহু, দুটো বাহু পরস্পর সমান্তরাল, এই জন্য এটাকে ট্রাপিজিয়াম বলা হচ্ছে। এরপর তোমাদের বাড়িতে করার জন্য কিছু প্রশ্ন লিখে দিয়েছি, এগুলো বাড়িতে তৈরি করবে। HT দেওয়া রইল, বাড়িতে নিজেরা তৈরি করবে।
প্রশ্নগুলো একবার বলে দিই। নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো। এর দাগেরটা, সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এর আগেই আমি এটা নিয়ে আলোচনা করেছি, অতিভুজ কোনটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, অতএব উত্তর তোমাদের নিশ্চিত জানা আছে। বিয়েরটা, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজ কাকে বলে এটাও আমি বলে দিয়েছি, তাতে তখনই এটা বলা আছে, উত্তরটা নিজেরা লিখে নেবে। সি, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। এটা ঠিক না ভুল নিজেরা লিখবে। ডিএরটা, প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা হয়। ঠিক না ভুল লিখতে হবে। এবার দেখো ইয়েরটা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হতে পারে? কি মনে হয়? ঠিক আছে, ঠিকটা লিখবে। ঠিক না ভুল, ঠিক না ভুল এটা লিখবে। কারণ আমরা দেখেছি একটা যে কোনো ত্রিভুজ, সমকোণী বলো, সমবাহু বলো, সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী বা স্থূলকোণী যাই বা বলো না কেন, প্রত্যেকটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি 360 ডিগ্রি হবে? তাহলে ঠিক না ভুল সেটা পাশে লিখে দেবে। এবার এফেরটা, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। ঠিক না ভুল সেটা লিখবে। যেটা, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। ঠিক না ভুল এটা তোমরা নিজেরা লিখবে। ঠিক আছে? ঠিক ভুলগুলো, ধারণাগুলো তোমাদের পরিষ্কার করে আসা চাই। আর এই ছবিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এই ছবিগুলো প্র্যাকটিস করে এই ধরনের নাম দেবে। সব কটাই কিন্তু বড় হাতের অক্ষর বসাতে হবে। বড় হাতের অক্ষর দিয়ে এর নাম দিতে হবে। যে কোনো জ্যামিতিক চিত্রে বড় হাতের অক্ষর বসাতে হয়। ঠিক আছে? আর এইগুলো কাকে বলে এগুলো একটু মুখস্থ করবে, কারণ অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে? এবার একটা অঙ্কের ম্যাজিক দেখায়। অঙ্কের ম্যাজিক কীরমভাবে করবে? প্রথমে তোমরা এরকম 16টা ঘর কেটে নেবে। 16টা ঘর কেটে নিয়ে তার প্রত্যেকটাতে এই সংখ্যাগুলো লিখে ফেলবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আর করবে কি, একটা সাদা কাগজ নেবে। সাদা কাগজটা এই যে পেন দিয়ে আমি রেখে দিয়েছি, এরকম তার ভেতরে একটা সংখ্যা, তুমি যেটা উত্তর হবে সেই উত্তরটা আগে থাকতে লিখে এখানে রেখে দেবে। ঠিক আছে? বন্ধুকে দেখাবে না। এবার বন্ধুকে বলবে যে এই 16টা ঘরের মধ্যে থেকে 4টে সংখ্যা তাকে বাছতে হবে। কিভাবে বাছবে? না, একই লাইনের 4টে নিলে হবে না। যে লাইনে একটা নেবে সেই লাইনে আর নিলে হবে না। প্রত্যেকটা লাইন থেকে একটা করে সংখ্যা তাকে বাছতে হবে। ঠিক আছে? বেছে যোগ করতে হবে। কি করবে? তাহলে ধরে নাও সে একটা সংখ্যা নিয়েছে, এইটা 3, এই লাইনের মধ্যে 3, আর এইটার মধ্যে হচ্ছে, এটা মনে করো এটা হলো 6 আর 3, আর এখানে হলো এই ঘরটা থেকে এবার সে নিয়েছে এইটা,
আর এই ঘরটা তাহলে একটা দুটো তিনটে, এই ঘরটার বাকি আছে আর এই ঘরটা থেকে এইটা নিয়েছে, ঠিক আছে। তাহলে এইবারে যোগ করে দেখা যাক। যোগ করে আমরা পাচ্ছি 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 16 সমান কত? 9 আর 6 15, 15 আর 6 21, 21 22 23 24 4, 24 4 হাতে 2, 2 একে 3, 3, তাহলে এটা হলো 34, ঠিক আছে। যোগফল হচ্ছে 34, 6 9 18, 18 10 28 আর 8 আর 6 14, 34, ঠিক আছে। এইবার তাকে বলবে যে তোমার যে যোগফলটা হলো এটা কিন্তু তোমার বন্ধু তোমাকে দেখাবে না, ঠিক আছে। তুমি না দেখেই তাকে বলবে তোমার যে যোগফলটা হয়েছে তা থেকে 10 বিয়োগ করো। যে যোগফলটা হয়েছে তা থেকে 10 বিয়োগ করো। 10 বিয়োগ করলে তোমার উত্তরটা আমি বলে দেব। তোমার উত্তরটা আমার এই অ্যান্সারে আগেই লিখে রেখেছি, দেখে নাও। এই উত্তরটা হচ্ছে, এবার উত্তরটা আমরা খুলি। দেখো উত্তরটা আমরা আগেই এটাকে লিখে রেখেছি। কত? ঠিক আছে, এটা হলো 24। দেখো মিলেছে, এই যে 24। তাহলে এইভাবে তোমরা বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারো, ঠিক আছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে আর আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ম্যাজিক নিয়ে, অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো।